হল থেকে বেওয়ারিশ বডি এনে জিলেটিন স্টিক দিয়ে জ্বালিয়ে দিয়েছিস। এবার বাকি খেল দেখবে। ভেরি গুড। শুধু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে গাড়ির ছবি দেখাবো। মল্লিক বাড়ি গ্যারেজে রয়েছে গাড়িটা, ওই বাড়িরই গাড়ি। ওই গাড়ির ভেতর কিছু এরকম জিলেটিন স্টিক রেখে দিতে হবে। পুরো নাটকটা ভালো করে সাজাতে হবে তো, তবেই না 2 এ 2 4 হবে। হ্যাঁ স্যার, সবই তো হয়ে যাবে, কিন্তু ওই আমার ওই টাকাটা। চেক করে নাও। खेल खत्म, पैसा हजम। थैंक यू सर। তোকে এখানে পুড়িয়ে মারতে পারলে হাড় জুড়োতো অনি, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। তাই যতদিন বেঁচে আছিস তুষের আগুনের মতো দগ্ধে দগ্ধে পুড়িয়ে মারবো তোকে। আমি তো এই মুহূর্তটাই কোনোদিন চাইনি। মা, মামুনি আর বাবা মুখোমুখি হোক এটা চাইনি বলেই তো গত বছর 18ই জানুয়ারি আমি কোথায় ছিলাম সেটা বলিনি। এত তাও আমাকে সেই মুহূর্তটা সামনে এসে দাঁড়াতে হলো। হাসি। আমার ছেলের সাথে আলাদা করে দেখা করবার মতো দুঃসাহস তোমার হয় কি করে? তুমি কেন এসছো এখানে? অনি, তুই না একদম চিন্তা করবি না। আমি আছি, তোর বাবা আছে। তোর বাবা তোর মামনি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না অনি। তুই শুধু সুস্থ থাক অনি, খাওয়া দাওয়া কর। কি অবস্থা হয়ে গেছে কদিনে, তোকে না এখানে বেশি দিন থাকতে হবে না। তোকে আমরা এখান থেকে বের করে নিয়ে যাব, তুই একদম চিন্তা করবি না। হ্যাঁ, ওই মহিলাকে নিয়ে আমি তোর সঙ্গে কোনো কথা বলবো না অনি। তুই আমার ছেলে ছিলিস আর তুই আমারই ছেলে থাকবি। আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, মানে এটা নয় যে তোমাকে ভুলে যাবো, কিন্তু তুমি তো আমার কিছু বলার সুযোগই দিলে না। এটা কেন করছো মামুনি? মা, কি করছিলে রে তুমি? মা, এক্ষুনি তো তোমার হাতটা কেটে পুরো। অনুরাধা গুপ্ত কেন এসেছে এখানে? কেন যোগাযোগ রাখছে অনির সাথে? আসলে আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। ভালো
করে বুঝতে পারছি অনেকে কেড়ে নিতে চায় আমার কাছ থেকে। ম্যাডামকে সামলানো খুব মুশকিল হবে জানো তো আমার না। মা, একটা ব্যাপার তো তোমাকে মানতে হবে, বলো ওই মহিলা যদি না আসতো তাহলে কোর্টে প্রমাণ করা যেত না যে দাদা ভাই 18ই জানুয়ারি দুর্গাপুরে ছিল। সেটা আমি জানি রোহিণী, আর অনেকে বাঁচাতে হবে বলেই আমি মুখ বুঝে সবটা সহ্য করে নিচ্ছি, চুপ করে আছি আমি। তো ওই মহিলার হঠাৎ করে মা হয়ে ওঠাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আমি অনির মামুনি, আমার সামনে দাঁড়িয়ে অনি অন্য কাউকে মা বলে ডাকবে, সেটা আমি কিছুতেই সহ্য করব না। মা, মা আমি জানি তোমার কষ্ট হচ্ছে, এই ব্যাপারটা আমারও একদম ভালো লাগছে না, কিন্তু সত্যিটাকে তুমি কি করে বদলাবে বলো তো? সত্যি? কোনটা সত্যি রোহিণী? কোনটা সত্যি তুই বল আমাকে। এইটুকু বয়স থেকে আমি অনিকে পড়িয়েছি, খাইয়ে দিয়েছি, অসুস্থ হলে অনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, কষ্ট পেলে আমার বুকে মাথা রেখে কেঁদেছে অনি, আর আজ উনি এসে স্যার তো এই ভয়টাই পেয়েছিলেন, এই পরিবারের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ভয় পেয়েছিলেন। কিন্তু আমি তো স্যারকে কথা দিয়েছি আমি থাকতে কোনো সমস্যা হবে না, আমি সব ঠিক করে দেব। আমাকেই বোঝাতে হবে ম্যাডামকে এই পরিবারের গায়ে কোনো রকম কোনো আঁচড় রাস্তা দেওয়া যাবে না। কিন্তু কি বোঝাবো, কি বলবো আমি ম্যাডামকে?